এক্সকিউজ মি ম্যাম, আমি ডাক্তার দেখাবো। আপনার কি স্লিপ আছে? আমি তো সোফরে আসছি, স্লিপ না। আমি বলতে চাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ। না, ওটা আমার নেই। কেন, ওটা ছাড়া ডাক্তার দেখানো যাবে না? ওয়েট, মাত্র 60 কেজি। মানে? কেন, আপনি তো এইমাত্র জিজ্ঞেস করলেন আমার ওয়েট কত, তাই তো আমি বললাম। শুনুন, আগামীকাল আপনার ফর্সআপ টেস্ট করব। এই বোতলে ফর্সআপ নিয়ে আসবেন। তো টেস্ট কি আপনি করবেন না আপনার সহকারী করবে? আরে না, আমি নিজে টেস্ট করব। ফর্সআপের বোতল ঠিক আছে, কিন্তু চানাচুর কেন আনলেন? না, ভাবলাম খালি মুখে টেস্ট করলে কেমন দেখায়, তাই চানাচুর নিয়ে আসলাম। চানাচুর দিয়ে টেস্ট করে মজা পাবেন। ডাক্তার সাহেব, আমাকে তাড়াতাড়ি ওষুধ দিন, আমি সারা রাত দাঁতের ব্যথায় ঘুমাতে পারি না। আপনাকে তো আমি খুঁজছি। কেন? না, আমার তো একজন নাইট গার্ড দরকার, তাই বলতেছিলাম আর কি। ডাক্তার সাহেব, আমার ফর্সআপ হয় না, জ্বালাফোড়া করে। মেশিন নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। কি বলেন ডাক্তার সাহেব, এটা কেমনে সম্ভব? আরে যে মেশিন দিয়ে আপনাকে টেস্ট করব সেটি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনার খাবার সবসময় ঢাকা রাখবেন। ঢাকাতে অনেক দূরে, কুমিল্লা রাখলে চলবে না? আরে আপনার কি খবর? এখন কোনো সমস্যা হচ্ছে না তো? না, এখন কোনো সমস্যা হচ্ছে না। তবে হয়েছে কি, দম নেওয়ার সময় আর দম ছাড়ার সময় বুকের ভিতর টিক টিক শব্দ করে। তাই তো বলি, আমার এত দামি ঘড়ি কোথায় গেল?